আকবার। এখন নবী গায়েব জানে কি নবী গায়েব জানে না? নবী গায়েব জানে আল্লাহ যতটুকু জানাইছে সুবহানাল্লাহ। নবী গায়েব জানে আল্লাহ যতটুকু জানাইছে সুবহানাল্লাহ। ওই নবীর কেমন মর্যাদা আল্লাহ দিলেন গো, যে নবীর হাতে তো বরকত দিলেন। উম্মে মাহমুদের নবীজি যখন হিজরত করতেছিলেন, উম্মে মাহমুদ নামক এক মহিলার বাড়ির মধ্যে নবীজি উঠলেন। সিদ্দিক আকবর সঙ্গে গো, নবীজি বললেন সিদ্দিক আকবর ওই বাড়ির মালকিনকে তুমি ডাকো, ওই বাড়ির মালকিনকে ডাক দাও। যদি আমরা অনেক তৃষ্ণার্ত, যদি কোনো তরল কোনো জিনিস থাকে তৃষ্ণা মিটানোর জন্য উনি যেন আমাদেরকে দেয়। এবার নবীজির খেয়াল গেল একটা দুর্বল ছাগলের দিকে। পড়ি সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম নি বাবা? নবীর খেয়াল গেল একটা দুর্বল ছাগলের দিকে। নবীজি বললেন আবু বকর, আবু বকর তুমি ওই মহিলাকে বলো যে তার যদি ইচ্ছা হয় তাইলে ওই ছাগলের কাছ থেকে আমরা দুধ দোহন করবো। পড়ি সুবহানাল্লাহ। এবার অবাক হয়ে যায়, এই ব্যক্তিটা বলে কি দুর্বল ছাগলটা, যে ছাগলটা দুর্বল হওয়ার কারণে হাতিয়া মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য যাইতে পারে না, ওই ছাগল কেমনে দুধ দেবে? উম্মে মাহমুদ না করেন না, না ওই ছাগল তো দুধ দিতে পারবে না, ও তো অনেক দুর্বল, মাঠেও যেতে পারে না। নবীজি আবার বললেন যদি আপনার ইচ্ছা হয়, আপনি যদি হুকুম দেন, তাহলে ওই ছাগল থেকে আমি দুধ দোহন করবো। পড়ি সুবহানাল্লাহ। উনি কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বলেন আচ্ছা আপনারা ওই ছাগলটা থেকে দুধ দোহন করে নেন। এবার নবীজি বললেন আবু বকর তুমি ওই মহিলাকে বলো সে যেন একটা বাটি আমাদেরকে দে। পড়ি সুবহানাল্লাহ। আবারও কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বললেন আপনি কি করতেছেন, এত দুধ দেবে না? আমি জানি দুর্বল একটা ছাগল। এবার একটা ছোট্ট পাত্র দিলেন। নবীজি বললেন এটা হবে না, বলে একটা বড় পাত্র যেন দে। সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ছাগলের কাছে গেলেন গো। নবী ছাগলের উলানের মধ্যে হাত লাগাইতে দেরি, দুর্বল ছাগল দাঁড়াইয়া দুধ দিতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার উম্মে মাহমুদ দেখিয়া অবাক হয়ে গেল, বলে যে এই দুর্বল ছাগলটা কোন সময় দুধ দিবার কথা নয়, ওই দুর্বল ছাগলটা দুধ দিয়া দিল গো। এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ প্রেরিত নবী ছাড়া, আখেরি জামানার পয়গম্বর ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। বলি সুবহানাল্লাহ। বাবারে আমার এই নবীর ইজ্জত আল্লাহ এমন দিলেন যে নবীজি যদি কোন রাস্তা দিয়ে আইটা যাইতেন, নবীর সম্মানার্থে আকাশে মেঘমালা এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিয়া যাইতে। বলি সুবহানাল্লাহ। নবী যদি শক্ত কোনো পাথরের উপরে পা রাখতেন, তাইলে ওই পাথরটা মোমের মতো গলিয়া যাইত। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের तमाम কিছুর মধ্যে আল্লাহ এত বারাকা দিলেন গো, যেই নবী যেই জায়গার মধ্যে ওনার হাত মুবারক লাগিয়েছে, অসাধ্য জিনিস কি আমার আল্লাহ আমার নবীর হাত মুবারকের ইজ্জতে, আমার নবীর বদন মুবারকের ইজ্জতে, আমার নবীর প্রতিটা অঙ্গের ইজ্জতে আল্লাহ অসাধ্য জিনিস কি আমার আল্লাহ সাধন করে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাতের আরেকটা বরকত হলো
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার জন্য উনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনি সব সময় পণ্ডিতদের কাছে থাকতেন, পণ্ডিতদের সান্নিধ্যে থাকতেন। এক পণ্ডিতকে উনি জিজ্ঞাইলেন যে আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? উনি বললেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। উনি বলছেন আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? এই এই এটা উঠো না ভাই, মাঝখান থেকে উঠে যাও। আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? ওই পাদ্রীটা, ওই পণ্ডিতটা বলে যেমন একজন মানুষ আসবে যার চেহারা চাঁদের চাইতে আরো উজ্জ্বল হবে, যিনি হাদিয়া কবুল করবেন, যিনি সদকা খাবেন না। পড়ি সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়ত প্রাপ্তির পরে উনি মক্কার জমিনের মধ্যে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়া কিছু খাবার নিয়ে গিয়া বললেন এই সদকাটুকু আমি দিলাম, এই সদকাটুকু আপনি আল্লাহর ওয়াস্তে কবুল করুন। বলি সুবহানাল্লাহ। নবীজি নিজে না খাইয়া সাহাবীদের মধ্যে বন্টন করিয়া দিলেন। উনি বললেন না না, আমার একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। উনি দ্বিতীয়ত আমার কিছু খাবার নিয়ে আসিয়া নবীর দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিয়াটুকু কবুল করুন। নবীজি নিজে সহ तमाम সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলা খাইলেন। পড়ি সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন ইনি আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার দুটোটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। উনি এক বাড়ির গোলাম ছিলেন, উনার একজন মালিক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হবে। উনি উনার মালিককে বললেন মালিক, আমাকে আপনি ছুটি দিতে হবে, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে চাই, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যেতে চাই। মালিক বলে উঠল রে, তোমাকে আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে যেতে দেব, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি তোমাকে যেতে দেব না। পড়ি নাউযুবিল্লাহ। আশিক সালমান ফারসি সুবহানাল্লাহ খেজুর বাগানে পানি দেন আর নবীর বিরহে কান্দেন, এমন কান্না কান্দেন গো খেজুর গাছের বাগানের নিচে পড়িয়া থাকা কাঁটাযুক্ত পাতার উপরে ছটফট ছটফট করে তিনি মাটির মধ্যে গড়াগড়ি দিতে দিতে কান্না করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। নবীর কানে খবর যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কানে খবর যায়। নবীজি খবর পাঠাইলেন গো আশিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি আপনার মুনিবকে বলুন যে কোন শর্তের বিনিময়ে সে আপনাকে মুক্তি করে দেবে। বলি সুবহানাল্লাহ। মালিক বলে তুমি যদি 40 উকিয়া স্বর্ণ আমাকে দিতে পারো এবং 3000 খেজুরের চারা দিতে পারো, এবং শর্ত হলো ওই 3000 খেজুরের চারার মধ্যে যদি একটা চারা নষ্ট হয়ে যায় তাইলে তোমাকে আমি মুক্ত করে দেব না। কঠিন শর্ত দিয়ে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আয় রে হায়, এমন
3000 খেজুরের চারা এক একটা করে বপন করলেন, এক একটা করে বপন করলেন গো। দীর্ঘ সময় লাগে যে খেজুরের চারা উঠতে, আমার নবীর হাত মুবারকের ইজ্জতে একই সাথে একই সময়ে রব্বে কায়নাত 3000 খেজুরের চারা তুলে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা যদি 5টা লাউয়ের বীজ যদি বপন করি তাহলে থেকে 2টা নষ্ট হয়ে যাবে, কিন্তু 3000 বীজ আমার নবী লাগাইলেন, একটা বীজ নষ্ট হইল না। পড়ি সুবহানাল্লাহ। এবার 40 শুকিয়া স্বর্ণ দেওয়ার পালা। ডিমের মতো ছোট্ট একটু সোনা নিয়ে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি খনি থেকে পাওয়া গো নবীজি। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, এই ছোট্ট টুকরা কি 40 শুকিয়া স্বর্ণ হবে? নবীজি বললেন, চিন্তা করিও না। নবীজি মুবারক দিয়ে ওই স্বর্ণটা নবীজি ছুঁয়া দিলেন। এখন বললেন, যা তোমার মালিককে গিয়া বলিও 3000 চাঁদা উঠে গেছে। এখন গিয়া এটা বলিও যে মাপিয়া দেখতে কত উকিয়া স্বর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরো 40 শুকিয়া হওয়ার কথা নয়। ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরা 40 শুকিয়া হওয়ার কথা নয়। নবীজি হাত মুবারক লাগাইয়া দিলেন। সালমান ফারসির মালিক এটা মাপতে শুরু করলেন। মাপতে দেরি হইল, টার্গেটে 40 শুকিয়া হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। স্বপ্ন পূরণ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তির ব্যবস্থা হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। দিনে পড়ি না সুবহানাল্লাহ। এবার ওই সালমান ফারসির মালিক কাফির ব্যক্তির বউ আসিয়া বলে, স্ত্রী আসিয়া বলে, ও স্বামী, আপনি সালমান ফারসিকে থামান। কেন থামাবো? সালমান ফারসি যাকে পেতে চায় কোনো সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই একজন হক্কানি মানুষ, এ নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। কারণ দুনিয়ার কোন সাধারণ মানুষ এটা করতে পারে না। সালমান ফারসিকে, সালমান ফারসির সাথে আমরাও যাই, সেই নবীর দরবারে আমরাও হাজির হয়ে যাই। পড়ি সুবহানাল্লাহ। সালমান ফারসি মালিক কান্দে, নবী গো, আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, কত বেয়াদবি করেছি গো নবীজি আপনার সাথে। নবী গো, কত বেয়াদবি করেছি আপনার সাথে গো নবী। আর দেরি করব না গো নবীজি, আমাদেরকে পড়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে পড়ি না সুবহানাল্লাহ। এই নবীজিকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত মর্যাদা দিলেন গো। এই নবী রহমতুল লিল আলামিন হাত তুলেছেন, আকাশের চন্দ্রকে আল্লাহ ডুবান্ত করে দিয়েছেন। যেই নবী হাত দিয়ে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য আল্লাহ তুলে দিয়েছেন। যেই নবী রহমতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন, আল্লাহ আল্লাহর আরশে আজিমের মধ্যে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মওলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না? মদিনার গোলাম হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে সালাত, আশিকে রাসূলুল্লাহ।
ধন চাই না দৌলত চাই না চরণে ধুলি কামনা ধন চাই না দৌলত চাই না ধন চাই না দৌলত চাই না চরণে ধুলি কামনা ভাঙা তকির জুড়া লাগাই দে ও মোলা মোরে মদিনার গুলামি আমায় দে মহব্বত বড়ি মদিনার গুলামি আমায় ও মোলা মোরে মদিনার গুলামি মদিনার গুলামি আমায় দে ও মোলা মোরে মদিনার গুলামি যেই নবীজির ইশারাতে সুবহানাল্লাহ যেই নবীজির ইশারাতে যেই নবীজির ইশারাতে আকাশে রই চাঁদ দুলে সেই নবীজি মদিনায় শুবে ও মোলা মোরে মদিনার গুলামি আমায় দে আওয়াজ করে পড়ি মদিনার গুলামি আমায় মোরে মদিনার গুলামি আমায় দে মদিনার গুলামি আমায় ও মোলা মোরে মদিনার গুলামি আমায় কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানা ইয়া রাসূলুল্লাহ কত আশিক যায় মদিনায় কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানায় সেই মদিনায় আমায় মৌলা নে ও মৌলা মোরে মদিনার গুলামি আমায় দে হাত তুলো নবীর মহব্বত মদিনার গুলামি আমায় ও মৌলা মোরে মদিনার গুলামি আমায় হে মদিনার গুলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গুলামি আমায় দে পড়ি না সুবহানাল্লাহ আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বাবাজি আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ এই পরিমাণের ইজ্জত দান করলেন সুফিয়া বিনতে আবু তালিব বলে গো নবীজির জন্মের সময় আমি কিছু আশ্চর্যজনক ঘটনা আমি লক্ষ্য করলাম পড়ি সুবহানাল্লাহ সুফিয়া বিনতে আবু তালিব নবীজির ফুফু বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনের মধ্যে তাশরীফ আনলেন আমাদের ঘরের মধ্যে আলো ছিল সেই আলো দিয়ে আমরা বেশি দেখতে পারি নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনের মধ্যে কোন তাশরীফ আনছে আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনেছে গো পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল আলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের নূরে আলোকিত হয়ে গেল বলি সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম মুহাম্মদকে গোসল করাইবার জন্য
এ সুফিয়ান, কষ্ট করিয়া গোসল দেওয়াইবার কোনো কারণ নাই, কারণ আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতি পানি দিয়ে আমার হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব তিনি বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। দুনিয়ার तमाम শিশুর শরীর থেকে রক্ত পাওয়া যায়, तमाम শিশু যখন জন্মগ্রহণ করে গো শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মন গ্রাণ আমি পাইলাম, যেই গ্রাণ জীবনে কোনদিন আমার শুকা হয় নাই। বলি সুবহানাল্লাহ। সেটা দেখার জন্য দুনিয়ার तमाम শিশুরা খতনা ছাড়া অবস্থায় দুনিয়ার জমিনে আসে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কে যেন খতনা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদের কাছে গেলাম, তিনি দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হলেন গো, তিনি সিজদা দিয়ে দিলেন। সিজদা থেকে উঠার পরে তিনি যখন মাথা তুললেন, স্পষ্ট আমি শুনতে পাইলাম তিনি পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরের পাশে ছিলাম, কাবার পাশে ছিলাম। আমি দেখলাম যে হঠাৎ করে গাছগুলা ঝুঁকে গেছে, হঠাৎ করে কাবার চারপাশ থেকে গাইবে এক আওয়াজ আসলো, আজকে আমি শিরিক মুক্ত হয়ে গেলাম, আজকে আমি কুফর মুক্ত হয়ে গেলাম। আচানক দেখতে পাইলাম যত মূর্তি কাবার পাশে ছিল গো, तमाम মূর্তি লাত মানাত হুজ্জা গুবাল প্রধান মূর্তি সব বড় বড় মূর্তি গুলা অটোমেটিকলি ভেঙে মাটির সাথে মিশে গেল। সুবহানাল্লাহ। আমি সাফা পাহাড়ের মধ্যে গেলাম, সাফা পাহাড়ের উপরে আমি যখন উঠলাম, সেখানে আমি হইচই শুনতে পেলাম, আমি দেখতে পাইলাম পাখিরা যেন কুহু কুহু বলে মধুর সুরে সুরে গান গাইয়া গাইয়া উপরে ফুল লইয়া ঘুরতেছে। আমি ঘরের মধ্যে চলিয়া গেলাম, আমি জিগাইলাম দরজাটা খোলা, আমি গিয়া পাইলাম দরজাটা খোলা। আমি জিগাইলাম কি হয়েছে, আমি জিগাইলাম কি হয়েছে, আমাকে জবাব দেওয়া হইল, আপনার নাতি ফুটফুটে চাঁদের চাইতে সুন্দর এক শিশু দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছে। বলি সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনলেন গো, জঙ্গলের পূর্ব প্রান্তের প্রাণী পশ্চিম প্রান্তের প্রাণীকে বলতে থাকে, উত্তর প্রান্তের প্রাণী দক্ষিণ প্রান্তের প্রাণীকে বলতে থাকে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা এ মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষারি কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা। তার আগমনে মারহাবা বলে, তার আগমনে মারহাবা বলে উঠলো গেয়ে খুদার সৃষ্টি শুবে, তোরা দেখে যা আমেনা
যাবি না। তায়েফের জমিনের মধ্যে নবীজি গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার সঙ্গে। বলি সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে সময় থেকে আমি কুলের মধ্যে নিয়েছি, ওই সময় থেকে আল্লাহর রহমতের বারিশের ঝড়ের নিচে আমি ঢুকে গেছি। বলি সুবহানাল্লাহ। দুর্বল বাহন নিয়ে মক্কার জমিনে আসলাম, হাঁটতে পারে না, চলতে পারে না। মুহাম্মদকে কুলে নিয়ে যেমনি ওই বাহনের মধ্যে উঠলাম, বাহনটা এমন সবল হয়ে গেল যে তড়িৎ গতিতে সুস্থ প্রাণী যেভাবে চলে সেইভাবে আমার বাড়িতে আমাকে পৌঁছিয়ে দিল। পড়ি সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে গেলাম, একটা উটনি ছিল, যে উটনির দুধের স্তনটা শূন্য ছিল, সে দুধ দিতে পারে না, বুড়া হয়ে গেছে। মুহাম্মদকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটের দুধের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার বাড়ির মধ্যে বাগানের মধ্যে ফুল নাই, ফল নাই, কিছু নাই, মরা ঘাস শুকনো হয়ে গেছে উত্তপ্ত তাপের কারণে। মুহাম্মদকে নিয়ে যাইতে দেরি, মরা গাছে ফুল ফুটতে দেরি হইল না, মরা গাছে ফল ধরতে দেরি হইল না, মুহাম্মদকে নিতে দেরি, সমস্ত কিছু আল্লাহর রহমতের বৃষ্টিতে ভিজতে দেরি হইল না। তায়েফের জমি অনেক বড় মাটি ছিল, আমার নবীর কদম মুবারকের কারণে উর্বর মাটিকে আল্লাহ উর্বর করে দিয়েছে। আমার নবী যেদিন থেকে তায়েফের জমিনে গেলেন, ওই দিন থেকে গোটা তায়েফকে রব্বে কায়নাত আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে নিয়েছে। আজ পর্যন্ত তায়েফের মতো পৃথিবীর কোথাও এত শান্তি নাই, সুখ নাই। কেন নাই? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত প্রথমে তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবীজি এত সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, ও শায়মা, নবীজির দুধ বোনের নাম ছিল শায়মা। বললেন, শায়মা গো, আমার মুহাম্মদ যেন রুদ্রের মধ্যে না নামে। এত সুন্দর ছেলে যদি রুদ্রের মধ্যে নামে গো, কালো হয়ে যাবে। তুমি খেয়াল রাখিও মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন রুদ্রের মধ্যে না নামে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়মা কুলে করে নিয়ে মাঠের মধ্যে ছাগল চড়ানোর জন্য নবীজিকে নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। হযরতে আলী মাঠের মধ্যে গেলেন, শায়মাকে বললেন, শায়মা গো, তোমাকে না করলাম মুহাম্মদকে নিয়ে তুমি মাঠের মধ্যে না আসলে, তুমি মাঠের মধ্যে কেন আসলে? শায়মা ডেকে বলে, মা গো, মা। সুবহানাল্লাহ। কি জোরে বলেন আপনারা? আপনাদের কি ভালো লাগতেছে না? শায়মা বললেন, মা গো, বাড়ি থেকে নিয়ে আমার পর্যন্ত আসলাম, যত সময় পর্যন্ত আসলাম, হাঁটিয়ে হাঁটিয়ে আসলাম গো। উপরের দিকে চেয়ে দেখলাম মুহাম্মদকে কুলে করে নিয়ে যত সময় পর্যন্ত হাঁটিলাম, এক টুকরা মেঘমালা মুহাম্মদের মাথার উপরে এসে ছায়া দিতে আমি দেখলাম। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের
শুনো মান আগমনে কাবা ঝুঁকে সেজদা করে যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সেজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা বলো না তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার ওরে যারে প্রেমেতে দুরুদ পড়েন যারে প্রেমেতে দুরুদ পড়েন স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা বলি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি রাহমাতুল লিল আলামিনের শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠেছি বলি সুবহানাল্লাহ বাবা কুরআন হাদিস ভিত্তিক চলতেছে তো ইনশাআল্লাহ আমার যদি কোনো ভুল হয় আমাকে বলতে পারেন অসুবিধা নাই ভুল হতে পারে আমি মানুষ ছোট্ট মানুষ আমাকে বলতে পারেন আমি আপনাদের ছোট এক ভাই দিনী এক ভাই ফোন দিয়ে বলেন টেলিফোন করে বলেন রাবিরা তোমার ভুল হয়েছে আমি শুধরাবার চেষ্টা করি আমি এত বড় মানুষ নই আমার ভিতরে কোনো ইলম নেই কালাম নেই আছে আল্লাহর দয়া আছে আল্লাহর মায়া নবীজির শানে রিসালাতের উপরে আলোচনা করতেছি আমাকে যদি সারা রাত এখানে বসিয়ে রাখা ইনশাআল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পারবো এত সময় ধরে আলোচনা করতেছি পারতেছি না এটা কি আল্লাহর দয়া না আমার মতো মানুষ ছোট্ট মানুষ এরকম আলোচনা করা কি সম্ভব এটা হচ্ছে আল্লাহর দয়া আমার পিছনে দেখে কথা বলে রাবিরা হাত বলল রাবিরা হাত আলোচনার কি বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমি হিফজ কমপ্লিট করেছি 2022 সালে কারিয়ানা কমপ্লিট করেছি 2024 সালে বর্তমানে আমি আলিম দ্বিতীয় বর্ষে পড়তেছি অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি দাখিল পাস করেছি আলহামদুলিল্লাহ ভালো গ্রেডে পাস করেছি তো এটা আল্লাহর দয়া আমার আলোচনা করার পারদর্শিতা ছিল আমি যখন ছোট্ট ছিলাম ওই ছোট্ট বয়স থেকে এই নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ মানুষের সামনে কথা বলতে অনেকে পারেন না ভয় পেয়ে যান আমি অনেক বড় বড় ইলম ওয়ালা শিক্ষিত মানুষ দেখেছি মানুষের সামনে কথা বলতে পারেন না ভয় পেয়ে যান মাইকের সামনে আসলে সবকিছু ভুলে যান কিন্তু ছোট্ট বয়স থেকে আমি বক্তৃতা দিতে পারদর্শী যদি চাইতে পারতাম যদি ধান্দা থাকতো তাহলে ক্লাস 6 এ যখন পড়ি শিশু বক্তৃতায় আমাকে বসিয়ে দিতেন লক্ষ লক্ষ মানুষ হতো পকেটে লক্ষ লক্ষ টাকা ঢুকতো আমার বিল থাকতো 80,000 90,000 জিজ্ঞাসা করেন উনি আমাকে ফোন দিয়েছে আমি কি বলেছি আমার 10,000 12,000 লাগবে উনাকে জিজ্ঞেস করেন আপনারা উনি আছেন আমি বলেছি যা পারেন দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমি আমার নবীকে ভালোবাসি আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি আমি নবীজিকে মহব্বত করি এই বছর অনেক প্রোগ্রাম করেছি আমি শাহের রিসালাতের উপরে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ প্রতিদিন 10টা 12টা করে মর্যাদা রাসূলুল্লাহর সাথে গাই আল্লাহ আমাকে কবুল করুন সবাই বলি আমিন তো যেই কথা ছিলাম আমার ভুল হতে পারে 2 ঘন্টার মধ্যে আমার স্লিপ হতে পারে আপনি আমাকে ফোন দিয়ে বলুন যে তোমার ভুল হয়েছে আমার বিরুদ্ধে পোস্ট পাস্ট এগুলা দিয়ে তো আমাকে ছোট করা কোনো মানেই হয় না আমাকে ছোট করতে পারবে না আমার ইজ্জত নষ্ট করতে পারবে না কারণ আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া নবীরা এই চেয়ারে লক্ষ মানুষের সামনে কথা বলা শিখে নাই নবীরা এই মজলিসে বসে আপনাদেরকে নিয়ে কুরআন হাদিস থেকে আলোচনা করতেছে এটা আল্লাহর দয়া এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই হতে পারে না সুতরাং আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই কারণ আল্লাহর দয়া রাফিরাতের উপরে আছে আল্লাহর দয়া আছে অনেকে বলেন কণ্ঠসুর হলেই বক্তৃতা দেওয়া যায় কণ্ঠসুর হলেই ওয়াজ তো আমার চাইতে কত সুরালা এখনো বাংলাদেশে আছে না নাই কিন্তু এই জায়গায়
করতে পারে। আমার পাশে আমার উস্তাদ সমতুল্লাহ আলেমা দিন বসে আছে, সামনে পাশে অনেক আলেম উলামা হাফিজে কুরআন আছে। আমি কি কুরআনের আয়াতের বাইরে কিছু বলেছি, হাদিসের বাইরে কিছু বলেছি? আমি তো বলি না। হাসি তামাশাও আমি জানি, আমি কি হাসি তামাশা করেছি? একবারও কি হাসি তামাশা করেছি? তাহলে কেন আমার কথা বলা? আমি রাসূল চাই, আমি আল্লাহ চাই, কারো বিরুদ্ধে আমি কথা বলি না। আমি আমার নবীর শানে কথা বলেন, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমি রাসূলুল্লাহর শানে অনেকগুলা নাচ আলহামদুলিল্লাহ। নবীর শান, দুনিয়ার জমিনে যত মানুষ নবীজির শান পর্যন্ত গেয়েছে, নবীজির শান পর্যন্ত গেয়েছে, এদেরকে আল্লাহ দামি হয়। আমি আমার আল্লাহর দয়ার ভিখারি, আমি আমার নবীর প্রেমের ভিখারি। আমি রাসূল চাই, আল্লাহ চাই, দুনিয়ার কিছুই আমি চাই না। আমি যদি টাকা চাইতাম, আমি গান গাইতে পারদর্শী, আমি গান গাইতে পারতাম। আজকে যদি